সামনেই আসছে সরস্বতী পুজো, তাই আজ বানিয়ে ফেলবো মাত্র 5 মিনিটে সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি, সরস্বতী পুজো স্পেশাল ভোগের খিচুড়ি। আমি এর জন্য নিয়েছি সোনা মুগ ডাল, যেটা ওজনে 120 থেকে 125 গ্রামের মতো। আমি দেখিয়ে দিচ্ছি ওজনটা। আর খিচুড়ি মানে ডাল তো লাগবে, তার সাথে লাগবে চাল। আমি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা ওজনে হচ্ছে 100 গ্রামের মতো। আর নিয়েছি কিছু সবজি, যেটা 200 থেকে 250 গ্রামের মতো। প্রথমেই যেটা করছি, একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে একটু ধুলো বা ডাস্ট থাকে, সেই জন্য। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি যে 125 গ্রামের মতো মুগ ডাল নিয়েছিলাম সেটাকে রোস্ট করে নিচ্ছি। অবশ্যই ফ্লেমটা কমিয়ে বন্ধুরা করবেন। এটা একদম ব্রাউন কালার করা দরকার নেই। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন গ্যাস ওভেনটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে বেশ খানিকটা জল নিয়ে নিলাম। জল দিয়ে বেশ ভালো করে ডালটাকে ঠিক দেখুন এরকম ভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ডালেও কিন্তু অনেকটাই ডাস্ট থাকে। ভালো করে জলে ধুয়ে দেখুন একটা পাত্রের মধ্যে আমি ডালটাকে রেখে নিলাম। এখন চলে যাব পরের স্টেপে, যেটা হচ্ছে ফাইনাল স্টেপ। বসিয়ে দিলাম একটা প্রেসার কুকার। প্রথমেই বলেছিলাম আজ আমরা বানাবো ভোগের খিচুড়ি মাত্র 5 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, প্রেসার কুকারে আমি নিয়ে নিলাম বড় চামচের 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, নিয়ে নিলাম ছোট চামচের 1 চামচ জিরে। জিরেটা থেকে যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমি নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ আর রেড চিলি। তার সাথে নিলাম অল্প লবণ। তার কারণ এটা যখন মশলাটা আমরা সুন্দর একটা ভাজবো, তখন কিন্তু গায়ে ছিটে আমাদের আসবে না। অবশ্যই লো ফ্লেমে আমি এটাকে ভেজে নেব। এখন নিয়ে নিচ্ছি ভোগের খিচুড়ির জন্য কিছু সবজি। আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি। প্রথমেই নিলাম একটা ছোট আলুকে 2 টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটা নিয়ে নিলাম। আলুটা একটু ভাজার পরে তাতে নিয়ে নিচ্ছি গাজর। যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগেই নিয়ে নিতে হবে। গাজরটা দিয়েও আমি একটু ভেজে নেব। তার সাথে নিলাম বিনস আর নিয়ে নিচ্ছি ফুলকপি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। আর শীতকালে তো সরস্বতী পুজো হয়, তাই জন্য সবজিও কিন্তু ভীষণই ফ্রেশ থাকে। তাই আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে এটাকে বেশ ভালো করে মিনিট 2 মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজতে ভাজতে দেখবেন এটা খুব সুন্দর যখন গন্ধ আসবে। নিয়ে নিলাম 1 চামচের মতো আদা, যেটা আমি আগের থেকে গ্রেট করে রেখেছিলাম। আপনারা এখানে আদা বাটাও নিতে পারেন। নিয়ে নিলাম 1 চামচ হলুদ। এই সময় ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। আদা হলুদ দিয়ে বেশ ভালো করে ফুলকপি, গাজর, বিনস আর আলুটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব। এখন নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আগের থেকে কেটে রেখেছিলাম। আপনারা এখানে 2টো টমেটো ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা রংটা খুব সুন্দর হবে খিচুড়ি, কিন্তু ঝাল হবে না। এই সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি যে গোবিন্দভোগ চালটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটাকে নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি মুগ ডাল, যেটা রোস্ট করে ধুয়ে রেখেছিলাম, মুগ ডালটাকে। এখন ফ্লেমটাকে আবার মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ফুলকপি, আলু, গাজর, বিনসের সঙ্গে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে গোবিন্দভোগ চাল, মুগ ডাল আর মশলা থেকে,
তখন বুঝবেন আমাদের এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বন্ধুরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। লবণটা দিয়েও 1-2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 থেকে 1.5 লিটার জল। আমি জলটা একেবারেই নিয়ে নিলাম। জলের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি সব কিছু নিয়ে ওজন নিয়েছি 500, সেই জন্য 1.5 লিটার নিয়েছি জল। নিয়ে নিলাম বড় চামচে 2 থেকে 3 চামচ সবুজ গ্রিন পিস মানে মটরশুঁটি, আর নিলাম 3 থেকে 4টা কাঁচা লঙ্কা যেটা স্লিট করে রেখেছিলাম, আর নিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, আর গরম মশলা 1/2 চামচের মতো। এখন এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। নিয়ে নিচ্ছি এখন ছোট চামচে 2 চামচের ঘি। ঘিটা অবশ্যই দিতে লাগবে বন্ধুরা। ঘিটা দেওয়ার জন্য দেখবেন খিচুড়ির গন্ধটাও সম্পূর্ণ আলাদা লাগবে। আর আমরা বানাচ্ছি আজকে সরস্বতী পুজোর ভোগের খিচুড়ি, সেই জন্য আমি নিয়ে নিলাম এখানে বড় চামচের 2 চামচ নারকোল কোড়া। এটা অপশনাল, দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আবার এটাকে মিশিয়ে দিয়ে এখন প্রেসার কুকারটাকে আমি আটকে দিচ্ছি। এই জন্যই আমি বলেছিলাম আমরা মাত্র 5 মিনিটে আজকে ভোগের খিচুড়ি বানিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারটা আটকাবার পরে এটাকে হাই ফ্লেমে রেখে দিলাম। একটা হুইসেল যেই হয়ে যাবে তখনই আমি গ্যাস ওভেনটাকে কিন্তু আমি বন্ধ করে দেব, কারণ গোবিন্দভোগ আর মুগ ডাল আর সবজি আমাদের ভালো করে তো কষানো হয়ে গেছে, সেই জন্য একটা সিটিতেই হয়ে যাবে। যতক্ষণ না স্টিমটা বের হচ্ছে ততক্ষণ আমাদের সিটি হয়ে গেলেও আমাদের কিন্তু প্রেসার কুকার খোলা চলবে না। এখন দেখলেন গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু ভীষণ ভালো গন্ধ উঠছে। তেজপাতা যেটা দিয়েছিলাম আমি এটা তুলে ফেলে দিচ্ছি। একদম তাড়াতাড়ি 5 মিনিটে আমরা তৈরি করে ফেললাম জিভে জল আনা সুস্বাদু সবজি দিয়ে সরস্বতী পুজোর স্পেশাল একটা ভোগের খিচুড়ি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ থাকলো, সামনেই আসছে সরস্বতী পুজো, একবার আমার মতো সবজি দিয়ে 5 মিনিটের প্রেসার কুকারে ভোগের খিচুড়ি বানিয়ে খান এবং সকলকে খাওয়ান। আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখতে দেখতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আলু খোসা ভাজা আর বেগুন ভাজা দিয়ে আমি সার্ভ করছি। আলু খোসা রেসিপি আপনাদের সঙ্গে জন্য অবশ্যই নিয়ে আসব। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।